যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। কি? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা বাজার ঘাটে বডিও দেখায়, যে মেয়েরা বাজার ঘাটে শরীর দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। ঠিক না বেটি? এ বাবা, আজকে বাজার ঘাটে এই তো চলছে না কথা কন? পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা কোথায়? বাজার। আর পৃথিবীর উত্তম জায়গা সেটা হলো মসজিদ। কিন্তু এই জাতি মসজিদকে প্রাধান্য দেয় না। এই কিছুদিন আগে রমজান মাস হয়ে গেল, আপনাদের দিকে হয়নি নাকি? রমজান মাসে গিয়ে দেখছি বাবা সব কাতারে ওরা, আসল নামাজিরে তারা পেছনে নামাজ জামাতে জায়গা পায় না। আবার দেখবেন যারা রোজা নাই, কিচ্ছু নাই, ঈদের দিন দেখি সব আগের কাতার ওরা, রোজা শেষ সব শেষ। কি আছে না নাই? একটা একটা করে বলবো, আপনারা খালি বসেন, মগজ ধোলাই করে দেবো ইনশাআল্লাহ। চুপ করে বসে থাকেন। তো এই মজলিসকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছে কারা বাবা? ফেরেশতারা। যখনই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা কার দরবারে চলে যাবে? আল্লাহ। আল্লাহ তো সব জানে। একটা রাস্তা দিয়ে পিঁপড়ে চলে গেলে তার খবর কে রাখেন? যেরকম আল্লাহ। আর একটা জালসা হয়েছে, এটা আল্লাহ জানবেন, এটা কি হয়? অসম্ভব। এ বাবা, আল্লাহ এত বড় দয়ালু, তিনি তো আর রহমান রহিমিন, তিনি তো পরওয়ারদিগার। তিনি তিনার বান্দাকে কতটা ভালোবাসে আপনারা শুনে নেন। মা তার সন্তানকে জীবনের থেকে যতটা বেশি ভালোবাসে, তার হাজার হাজার লক্ষ কোটি গুণ আমার আল্লাহ তার বান্দার বান্দিকে ভালোবাসে। বসে না? কথা কন। বলেন তো জীবনের মালিককে? এ বডির মালিককে? এই ব্রেনের মালিককে? এই ব্রেনের ভিতরে আল্লাহ এমন একটা মেমোরি সিস্টেম করে দিয়েছে। আজকে আমাদের দেশে মেমোরি, আগে আমরা ছোট মোবাইল চালাইতাম, ছোট মোবাইলের ভিতরে একটা কার্ড ঢোকানো হতো। কি কার্ডটার নাম? মেমোরি। মেমোরি ঢুকানো হতো, তাতে আমাদের দেশের যুবকেরা কেউ যার যেটা ভালো লাগতো সে ঢুকাতো। মেমোরি ফুল হয়ে যেত, ঢোকানোর জায়গা নাই। তারপরে বড় মোবাইল চলে এলো, আনলিমিটেড, তুমি যত পারবে ঢোকাও, নাকি? কিন্তু বাবা এর ভিতরেও কিন্তু 8 জিবি র্যাম আছে, কোনটা 10 জিবি র্যাম, কোনটা 6 জিবি র্যাম, বিভিন্ন রকমের র্যাম রয়েছে, আছে না নাই? হ্যাঁ। কিন্তু এটাও কিন্তু আপনার এত জিনিস দেওয়ার পরও কখনো কোনো সময় হ্যাং হয়ে যায়। হ্যাং হয় না? বলে এটা চলবে না, বেশি লোড হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, আর একটু দামি মোবাইল কিনতে হবে। কে বললো 5G কিনাও? কে বললো না 5G হবে না, সামনে 6G আসছে, তাই নাও। বিভিন্ন রকমের কায়দা কৌশল দিয়ে মোবাইল কিনে। কিন্তু শুনুন, 6G কিনুন আর 7G কিনুন, 5G কিনুন, কিন্তু মেমোরি যতটুকু আপনার নেওয়ার ততটুকুই নিবে, বেশি দিলে কিন্তু হ্যাং হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ মানুষের ব্রেনে এমন একটা মেমোরি দিয়ে দিলেন, এমন একটা মেমোরি ফিট করে দিলেন, কিয়ামত পর্যন্ত মেমোরিতে যত দিবেন তত লোড নিবে, কিন্তু কোনোদিন এই মেমোরি হ্যাং হবে না। ঠিক না? বলুন। এ ব্রেন দিলেন কে? এ বিবেক দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। প্রতিটি মানুষের ব্রেনের ভিতরে একটা নয়, দুটো নয়,
56,000 আপনার তার দিয়েছেন। 56,000 সূক্ষ্ম সূক্ষ্ম তার, সূক্ষ্ম সূক্ষ্ম তারের ভিতরে একটা তার যদি এদিক ওদিক হয়ে যায়, আপনি ম্যাড হয়ে যাবেন, আপনি পাগল হয়ে যাবেন, আপনি পাগল হয়ে যাবেন। আপনি আপনার মাকে চিনতে পারবেন না, আপনি আপনার বাবাকে চিনতে পারবেন না। আল্লাহ বললেন, বান্দা খালি ব্রেনের মেমোরি নয়, আমি আল্লাহ তোমার শরীরের মাথা থেকে পা পর্যন্ত দুটো করে অঙ্গ দিয়েছি। কটা করে জোরে বলো? দুটো। আমি আল্লাহ দুটো চোখ দিলাম কেন জানো? আমি আল্লাহ একটা দিতে পারতাম, কিন্তু একটা দিয়ে তো আমার বান্দা গোটা পৃথিবী দেখতে পেত। জোরে বলুন, পেত কিনা? আপনি একটা চোখ বন্ধ করেন, সব দেখতে পাবেন, পাবেন না? কিন্তু আল্লাহ বললেন না, আমি দুটো দিলাম। একটা যদি কোনো রকম যদি ডিসকাট হয়ে যায়, যদি কোনো রকম যদি খারাপ হয়ে যায়, আর একটা চোখ দিয়ে আমার বান্দা সুন্দর করে পৃথিবী দেখবে। আল্লাহর একটা ঘটনা দিলেন, বলে বান্দা এটা চোখের নিয়ামত, আর এই চোখের নিয়ামত এত বড় নিয়ামত, যাদের চোখ নাই তাদেরকে একটা বার জিজ্ঞাসা করে বলবেন, ভাই গো তোমার কাছে দুনিয়াটা কেমন? বলে ভাই আমার কাছে রাতও যা, আমার কাছে দিনও তাই। চোখ আল্লাহর একটা বড় নিয়ামত। আপনাকে যদি বলা হয় আপনাকে 1 কোটি টাকা দিব, আপনার চোখ দুটো আমাকে দেবেন, বলে টাকা দিয়ে তুই খাগা, আমি তোকে কেন চোখ দিতে যাব? দিবে নাকি গো? দিবে না। আল্লাহ একটা শুনে নেন, তবে একটা জিনিস আপনাকে দিলেন, যেটা হলো শরীরের সব থেকে মূল্যবান সম্পদ, যেটা হলো শরীরের সব থেকে বড় মূল্যবান সম্পদ। সে সম্পদের নাম হলো দুটো কিডনি। জোরে বলুন, কি ঠিক না বেটি? মানুষের হাত যদি আপনার দুর্বল হয়ে যায়, হার্ট অ্যাটাক হয়ে যায়, কিছুদিন তাকে বাঁচানো যাবে। চোখ চলে গেলে বাঁচানো যাবে, জবান চলে গেলে বাঁচানো যাবে, হাত পা চলে গেলে বাঁচানো যাবে, ব্রেন খারাপ হয়ে গেলে বাঁচানো যাবে, কিন্তু শরীরের সব থেকে মারাত্মক সম্পদ যেটা, যে সম্পদটার নাম হলো কিডনি। এই কিডনি দুটো যদি ফেলোয়ার হয়ে যায়, আপনাকে ডায়ালিসিস করে বাঁচানো, কিছুদিন গেলেও তারপরে মৃত্যু হয়ে যাবে। হ্যাঁ মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তো একটা কিডনি দিলে দিতে পারতেন কি আমার বান্দা চলতো, কিন্তু না না, আল্লাহ দুটো দিলেন কেন? একটা যদি কোনো রকম ভাবে খারাপ হয়ে যায়, আর একটা কিডনি দিয়ে আমার বান্দা দুনিয়ায় বেঁচে থাকবে। আল্লাহ এত বড় দয়ালু, তিনি তো আরহামার রাহিমিন, তিনি তো পরওয়ারদিগার আলো, তিনি তেনার বান্দাকে এতটাই ভালোবাসে। কিন্তু বান্দা আল্লাহকে ভালোবাসে, বান্দা আল্লাহকে ভালোবাসে না। তার নমুনা আমি আপনাদেরকে দিই। আল্লাহ কোরআনে পাকে বললে, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, আমি জিন এবং ইনসানকে দুনিয়ার জমিনে বানাইলাম। ও বান্দা, তোমরা আমার হুকুমকে পালন করো, আমার বড় হুকুম নামাজ আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনার হুকুম নামাজের জন্য দুনিয়া জমিনে পাঠিয়ে দিলেন। আল্লাহর সবথেকে বড় হুকুম কি? কথা বলেন না ভাই, কি? ভাইরা আমার ভালো করে শুনবেন, আল্লাহর সব থেকে বড় হুকুম হলো নামাজ। কি সব থেকে বড় হুকুম? কি? নামাজ। কিন্তু সে নামাজ আজকে মুসলমান আদায় করে না। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, হতে পারে না? এই কথা বলেন না কেন? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা,
এমন তো হতে পারে জোহরে জানাজা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে কাফের সঙ্গে মুমিনের পার্থক্য কি নামাজ নামাজ এ মুসলমান দরদি আল্লাহ ওয়ালা কান করে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিনের বড় হুকুম হলো নামাজ ও মুসলমান নামাজ পড়ে না ও মুসলমান আল্লাহ চিনে না ওই মুসলমান নবী চিনে না এই জন্য আজকে মুসলমানদের বড় দুরুদি সব থেকে বড় আজকে মুসলমান নামাজ পড়ে কথা বলেন 98% মুসলমান নামাজ পড়ে না ক% পড়ে 2% না আপনারা হিসাব জানেন না নাকি 2% লোক নামাজ পড়ে এই 2% এর ভিতরে 15 বছর 20 বছর ধরে মুরব্বী নামাজ পড়ে 15 বছর ধরে নামাজ পড়ছে চোখ নরম হাত নরম কিডনি দুর্বল হয়ে গেছে 20 বছর ধরে নামাজ পড়ে আত্মাহিয়াত জানে না দুরূদ শরীফ জানে না দোয়া কুনুত জানে না দোয়া মাসুরা জানে না দোয়া সানা জানে না ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল কতক্ষণ ঠিক না বেরিয়ে বুঝি বলেন ইন্না তাইনা কুল তার মধ্যেও 20টা ভুল এরা শিখেও না শিখার চেষ্টাও করে না নামাজ হয়ে গেল ইমাম সাহেব বলছে হয়তো টাইম হয়ে যায় যা আরে তো মৌলবি তো কোনো কাণ্ড কিছু নাই রে টাইম গুলি কোন ই নাই নমি মৌলবি তাড়াতাড়ি করে নামাজ পড়িয়ে দিয়ে আসসালামু আলাইকুম আসসালাম পেছে ঘুরিয়ে দেখছেন নাই সব চায়ের দোকানে বসে আমরা গেল্লা গেবাদ পরচর্চা পরনিন্দা আছে না নাই জোরে বলুন আমি তো দ্বিতীয় পার্লামেন্ট নাম রেখেছি চায়ের দোকান যত রকমের ফতোয়া ফারাইদ মশলা যা নেবেন আপনি তাই পাবেন যা নেবেন আপনি তাই পাবেন কেন ও মৌলবি কি জানে রে আমি যা জানি ও কিছু কেউ বলতে পারবে না মৌলবীর থেকে ভেই জানে ভাইরা আমার দরদি মুসলমান আল্লাহ ওয়ালারা আজকে আমাদের ভিতরে এরা কোরআন শিখো না ইমাম সাহেবের কাছে কোনোদিন বললো না জগৎ ইমাম সাহেব আপনি তো আমাদের ইমাম একটু বসেন না আমাদেরকে একটু কোরআনটা ঠিক করে দেন সূরাটা ঠিক করে দেন আত্মাহিয়াত দুরূদ শরীফ দোয়া কুনুতটা ঠিক করে দেন জীবনেও বলে না বলে কেন বলে না দেখছে যদি বলে তাহলে ইমামের কাছে আমার মাথা নত হয়ে যাবে আর মাথা যদি নত হয়ে যায় তাহলে ইমামের কাছে আমার মুরব্বি আর মাথা বড়ি চলবে না আর আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও ভাবছি পরের বাড়ির 5 বাড়ির ঢাকা তোলা ভাত পাচ্ছে এরাও কিন্তু কোনো মুসল্লিকে বলে না চাচা আসেন একটু বসেন নামাজটা ঠিক করে দিই সূরা গালা ঠিক করে দিই কোরআন গালা একটু ঠিক করে সংশোধন করে দিই জীবনেও বলে না বলে কেন বলে না কারণ আছে ইমাম বলছে তোদের ভাগ্য ভালো ওযু করিয়ে নামাজ পড়ায় বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব শালা তোদের নামাজ হইলি বাকি না হইলি বাকি বিনা ওযুতে 5,000 টাকা বেতন